এরকম পটল ভাজা রেসিপি। এইভাবে ছুরি দিয়ে পটলটা একটু ছিলে নেবেন। তারপর পটলটা এইভাবে মাঝখান বরাবর ফালি দেবেন। ছুরি দিয়ে এই চামচ দিয়ে এইভাবে ভিতরটা করে নেবেন। এভাবে এরপর ভিতরের বিচিগুলো আছে, বিচিগুলো বেছে ফেলাই দেবেন। অনেক বাচ্চারা বিচিগুলো পছন্দ করে না, যারা পছন্দ করেন তারা রেখে দেবেন। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। যদি ঘরে কিমা রান্না থাকে একটু কিমা রান্না দিয়ে দেবেন। মাংসের কিমা, মুরগির মাংসের কিমা। 2 চামচ কর্নফ্লাওয়ার, আর ডিমটা দেবেন অর্ধেকটা। অর্ধেক ডিম দেবেন। এবার ডাম্পলিংটা ভালো করে ম্যারিনেশন করে নেবেন। এইভাবে পুরটা ঢুকাই নেবেন। এটা অল্প করে তেল দিয়ে দিলাম। দেখেন বানানোটাই কি লবণীয় আছে, খাওয়ার সময় তো আরও ভালো লাগবে। এবার একটা একটা করে উল্টাইয়ে এভাবে বসিয়ে দেবেন। জোরে জাল দিয়ে ভাজতে যাবেন না, একটু আস্তে জাল দিয়ে ভাজবেন আর ঢাকনা দিয়ে ঢেকে দিন। উঠায় দেখি কেমন হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন পিছন পিঠটা কীভাবে ভাজা হয়েছে, এভাবে ভেজে নেবেন। দেখেন পটল ভাজিগুলো কত লোভনীয় হয়েছে। একবার এভাবে করে খেয়ে দেখেন, সেই স্বাদ। পটল ভাজি করা কমপ্লিট। যারা কাঁচা মরিচ আর পেঁয়াজ খেতে পছন্দ করেন, এভাবে উপরে একটু কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিন। যার যেটা ভালো লাগবে সে সেটা করে খাবে।